ফ্রিজে হচ্ছে ডিপ ফ্রিজে মাছ আর হচ্ছে মুরগি। তো ম্যাডামের জন্য বাজার করবে, মানে ম্যাডামের ডেলিভারি হয়েছে নর্মালে। তো এখন আপাতত ভাত, তারপরে এগুলা খাইতে পারবে না, মানে যেসব খাবার খেলে স্ট্রং হবে, শরীরের জন্য ভালো ওই খাবার খাইতে বলছে ডাক্তারে। তো আমার কফিলে হচ্ছে মাংস কিনবে, খাসির মাংস, আর হচ্ছে ম্যাডামের জন্য দেশি মুরগি মনে হয়, ওমানি দেশি মুরগি আছে না, ওই মুরগি। এই ব্রয়লার মুরগি খাবে না হয়তো। তো আমাকে জিজ্ঞায় যে ফ্রিজ খালি আছে নাকি, মানে এই ফ্রিজের ডিপ খালি আছে কিনা। পরে আমি বলছি না, অনেক জিনিস আছে। পরে বলে কি এত জিনিস কি কি। পরে আমি বললাম যে ম্যাডাম বাজার করছে রমজান মাসের, তো ফ্রিজ মিলিয়ে আন। পরে কয় তাহলে এখন ম্যাডামের জন্য আলাদা মুরগি, তারপরে খাসির মাংস আনবে, এগুলো কই রাখবো। পরে আমি বললাম যে আপনি আইনা দেন, আমি যে এখানে রাখবো, জায়গা তো আছে, এটা কত বড় ফ্রিজ। তো বলে কি তুই আবার মিস্টেক করে ফেলবি না মুসকে, আমি কি বলদ নাকি। যেগুলা হচ্ছে বাসায় খাবার মুরগি, ব্রয়লার মুরগি, ওগুলা প্যাকেটই আলাদা, ওগুলা প্যাকেট দেখলে বোঝা যায়। আর যেগুলো দেশি মুরগি ওগুলো তো প্যাকেট থাকবে না, ওগুলা এমনি কিনা নিয়ে আসবে, তাজা মুরগি জবাই করে চামড়া চুলা নিয়ে আসবে। পরে আচ্ছা ঠিক আছে। তো উনি হচ্ছে খাসির মাংস আর হচ্ছে ম্যাডামের জন্য মুরগি আনতে গেছে, মানে স্যুপ খাবে উনি, ডক্টরে বলছে স্যুপ খাইতে। তো আজকে মনে হয় রাতের বেলা বাসায় চলে আসবে, মানে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চার ছবি আমি দেখছি, আমাকে আমার কপিটা ডাইকা নিয়ে দেখাইছে, বলে দেখ বাচ্চা। দেখি শুয়ে আর হয়েছে, ঘুমাইতেছে আর কান্দতেছে একটা ভিডিওতে, মানে কান্না করতেছে। পরে আমি হাসতেছি আর বললাম দেখে মাশাল্লাহ। পরে হচ্ছে গতকালকে রাতে, ক্যামেরার সামনে এসে বলতেছি, তো গতকাল রাতে আমার কফিলে মানে ম্যাডামের ডেলিভারি হওয়ার পরে উনি ওখানে ছিল। গতকাল তো রাত 3টার সময় গেছে, গতকাল না তার আগের দিন। পরে দুপুর পর্যন্ত ছিল। পরে দুপুরবেলা উনি বাসায় এসছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে। তো ঘুম থেকে উঠছে সন্ধ্যার সময় উঠে আবারও চলে গেছে ম্যাডামের কাছে। তো উনি অর্ধেক রাত পর্যন্ত ম্যাডামের সাথে ছিল, পরে বাসায় অর্ধেক রাতে আসছে। তো ম্যাডামের মেয়েরা ফয়সাল সবাই এক রুমে শুয়েছিল দরজা আটকায়া, আর ওর বাবা মানে আমার কফিলে এসে ঘুমাইছে ড্রয়িং রুমে। ওনারে এই বিছায়া আগের থেকে আমি রেখে গেছিলাম, তো উনি এসে ওইখানে ঘুমাইছে। সকালে উঠে ওদেরকে নাস্তা বানাই দিলাম। এখন আবার দুপুর রান্না করতেছি। আজকে প্রচুর কাজ করছি, ম্যাডামের রুমের আলমারির উপর অনেক ধুলাবালি ছিল, ওগুলো পরিষ্কার করছি, ফ্যান পরিষ্কার করছি, জ্বালানা জুলানা সব পরিষ্কার করছি। তারপরে হচ্ছে ওয়াশরুমের যে দেয়াল টেয়াল আছে এগুলো সব সাবান দিয়ে ব্রাশ দিয়ে ডইলা ধুইছি। অনেক কাজ করছি আজকে। তো এখন এই যে রান্না বসাইছি, আর বিকেলে শাওয়ারমা বানাবো, মুরগি বের করছি, মুরগিটা এখন মশলা দিয়ে মাখায় রেখে দিব। আর বিকেলে রান্না বাড়া শেষ করে আবার হচ্ছে উঠান ধুইতে হবে, কারণ ম্যাডামে যদি রাতের বেলা আসে তাহলে ওই বাচ্চাকে উঠানে বসে হয়তো বোলের মধ্যে পানি দিয়ে গোসল করাবে, ওইখানে একটু রোদ পোহাবে। উঠানটা কালকে এত বাতাস সমানে জানেন, মানে প্রচুর বাতাস, মানে বাতাসের ঠেলায় মানে ঘূর্ণিঝড়ের মতো বাতাস, ধুলা বাড়িতে পুরা বাড়িঘর নষ্ট হয়ে গেছে গা, উঠান তো নষ্ট হয়ে গেছে গা। তো এই জন্য ভাবছি যে বিকালবেলা রান্না বাড়া শেষ করে উঠানটা ধুমো। এখন আমি রান্না বসাই দিয়েছি, কাপড় চোপড়ও ধুইতে আসি, মানে দুইটা একসাথে করতেছি। তো রান্না বাড়ার কাজগুলো একটু তরকারিটা বসাই দিয়া কাপড় চোপড়গুলা হচ্ছে মেলা দিমো রোদে। আর ওই যে রান্না হইতেছে, সালোনা রান্না করতেছি। উফ, ভুলে গেছি, একটা আপু আমার বলছে যে সালোনাটা শেয়ার করতে। তো আজকে আমি পারলাম না আপু, কারণ আজকে অনেক কাজ করছি, ভালো লাগতেছে না। সালোনা আমি সপ্তাহে 2 দিন রান্না করি, তো এর পরের বার যেদিন রান্না করবো ইনশাল্লাহ আপনাদের ডিটেলসে আমি সালোনা রান্না দেখাই দিব না। তো হচ্ছে যাই হোক, ম্যাডামে একটু পর আর বড় মেয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে আমি কি রান্না করছি, ওদেরকে নাস্তা বানাই দিছি নাকি, মানে জিজ্ঞাসা। বুঝতে পারছেন? কিন্তু আমার দায়িত্ব তো আমি ঠিক পালন করতেছি। হ্যাঁ, মানে বলুক বা না বলুক, আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতেছি। তো যাই হোক, কাজ কাম করি, আবার আসবো না সামনে।
দেখি আমার কফিলে কি কি মাছ মাংস নিয়ে নিয়ে আসলে শেয়ার করব। এই যে মুরগির মাংস মশলা দিয়ে মাখায় রাখলাম, এটা বিকালে বানাবো, এখন মশলা দিয়ে মাখায় রেখে দিলাম। আর এই যে আজকে সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা শেষ। সকাল থেকে তো কত কাজ করলাম, আবার হচ্ছে এখন খাসির মাংস নিয়ে আসছে, মানে অর্ধেক খাসি কিনে মানে জবাই করে তারপরে দুইজন মিলে নিছে, অর্ধেকটা আমাদের বাসার জন্য আনছে। এই খাসির মাংস আনছে হচ্ছে আমার ম্যাডামের জন্য, কারণ ম্যাডামে হচ্ছে অনেক বেশি নর্মাল ডেলিভারি হয়েছে, তো নর্মাল ডেলিভারি হওয়ার ম্যাডামের অনেক কষ্ট হয়েছে। আর হচ্ছে ডক্টরে বলছে যে এই তাজা তাজা ফ্রেশ খাবার খাইতে, এতে করে আমার ম্যাডাম তাড়াতাড়ি করে সুস্থ হবে এবং কি শরীরে শক্তি পাবে। তো এই জন্য এই যে ফ্রেশ খাসির মাংস নিয়ে আসছে, নতুন মানে খাসি কিনে তারপরে জবাই করে অর্ধেক মানে দুইজনে ভাগে নিছে অর্ধেক অর্ধেক। তো এখানে খাসির মাংসগুলো আমার কফিলে এনে আমাকে ডাক দিছে, আমি হচ্ছে রুমে খাবার খেয়ে তারপর ঘুমাবো ভাবছি, তখন আমাকে ডাক দিয়া বলতেছে যে এই যে খাসির মাংস আনছি, ফ্রেশ খাসির মাংস, তো কিভাবে করতে হবে আমাকে বলে দিল যে এগুলা শুধু স্যুপ রান্নার জন্য, ম্যাডাম আসলে ম্যাডামকে শুধু স্যুপ রান্না করে দিব। তো আমার ম্যাডামের আজকে আসার কথা ছিল, ফোন করছিল যে সে সকাল থেকেই বলতেছে যে আজকে আসবে, আবার বিকেলবেলা হচ্ছে শর্মা বানাইতে বলছে, ফোনে তার মেয়েদেরকে বলে দিছে শর্মা বানাইতে, উনি এসে খাবে। তারপরে কিন্তু ওনাকে হচ্ছে হসপিটাল থেকে ডক্টরে ছাড়ে নাই, কারণ ওই বাচ্চাকে বাচ্চা একটু অসুস্থ, সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। তো এই জন্য ওখান থেকে হসপিটাল থেকে আসতে দেয় নাই। তো আজকে হয়তো হসপিটালে থাকবে। তো ভালো হয়েছে, কেন আমার এখনো বাসার কাজ শেষ হয় না, আমি পুরো উঠানে অনেক ধুলাবালি পড়ছে, উঠানটাও ধুবো। তো মোটামুটি আজকে প্রচুর কাজ করছি, আবার বিকেলে অনেক কাজ আছে, শর্মা বানিয়ে আবার উঠান ধুইতে হবে। তো এই মাংসগুলো আয়না দেওয়ার পরে আমি যখন পলিথিন থেকে ঢালছি, এখন দেখি যে ছাগলের যে লোম আছে না, এই লোম দিয়া ভরা। তো আমি ভাবলাম যে এটা আমি ধুইয়া রাখি, কাটতে পারবো না এখন, কারণ কাটার সময় নাই। অবশ্য আমার কফিল আমাকে বলছে যে তুই এইভাবে রাইখা দে, তুই ঘুমাগা, ঘুম থেকে উঠা তারপরে হচ্ছে ঠিক করিস। আমি বলছি না, আমি এখন এটা প্যাকেট করে রাখবো, যখন আমি রান্না করব তখন বের করে করে আমি কাইটা কাইটা রান্না করব, এটা এইভাবেই থাকবে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোর যেভাবে ভালো হয় সেভাবে রাখ। পরে উনি আমাকে দিয়ে চলে গেল। চলে দেওয়ার পরে হচ্ছে আমি মাংসগুলা ভালো মতো লোমগুলা পরিষ্কার করতেছিলাম, এই লোম সুদ্ধা রাখলে বরফ জমা যাবে। তো এই জন্য ভাবলাম যে আমি কষ্ট হইলে ধুইয়া রাখি, কারণ এখন আমার খুব টায়ার্ড লাগতেছিল, খাবার খাইছি, আমার ঘুমের সময় এখন। তো ভাবলাম যে থাক, মানে প্রতিদিন তো আর এমন হয় না, এখন হয়তো ম্যাডামে বাসায় নাই, আর যেহেতু ম্যাডামের বাচ্চা হইছে, তো বাসায় একটু ইদানিং কাজকর্ম বেশি হবে, এখন একটু এটা বুঝতে হবে, সব সময় তো সব সমান হয় না। এই কথা ভেবে আবার আমি নিজেকে সান্ত্বনা দিলাম আর কি। তারপরে হচ্ছে আমার মতো আমি তো কাজ করতেছি অনেক টাইম ভরে, ভালো মতো পরিষ্কার করছি। আর আজকে হচ্ছে আমি খুব আনন্দের মধ্যে কাজ করছি, কেন জানেন? কারণ আমি এই সময় আমাকে ডাক দিছে, আমার কফিলে ডাক দিয়া এই মাংস মানে বুঝাই দিল কিভাবে কি করতে হবে। তারপরে আমাকে দেখি যে মানে ভুড়ি আইনা দিছে, খাসির ভুড়ি আইনা দিছে। আমি প্রতিবার যখন কোরবানি দেয় ওনারা খাসি, তখন আমি ভুড়ি রাইখা দিতে বলে আমাকে দেয়। তো এবার কিন্তু আমি জানি না যে আমার ম্যাডামের জন্য এরকম ফ্রেশ খাসি কিনবে। তো উনি ইচ্ছা করে আনছে যে আমি এটা খাইতে পছন্দ করি, এর জন্য এনে দিয়েছে, যাতে করে বাসায় অনেক কাজকর্ম করতেছি, মনে করছে মাথা মুথা গরম আছে, এই জন্য আইনা দিছে আমার, মানে মেজাজটা ঠান্ডা করার জন্য। ভালো আছে আলহামদুলিল্লাহ, মানে এমনি ভালো আছে। তো বলতেছে যে তুই খুশি হয়েছ, সেটা এনে দিছি, ভুড়ি এনে দিছে। ভুড়িটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে মাংসর ইটা আমি শেষ করি। তো আমাকে আমার কফিলে এনে দিয়ে বলতেছে যে খুশি হয়েছ? আমাকে কি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। পরে বলতেছে কি তুই তো আমার কষ্ট নাই, আমি তো রাইনা দিলাম। পরে আমি বলছি আমি তো জানি না আপনি এই খাসির মাংস কিনবেন। কয় হ্যাঁ আমি খাসি কিনা তারপরে হচ্ছে দুইজনে মিলা নিছি, তো আমরা ভুড়ি ওরা খায় না। এই দেশে হচ্ছে খাসির পাও, মাথা, তারপরে ভুঁড়ি,
এগুলা কিছুই খায় না। তারপরে এই যে বড় বড় রানের পিসগুলা দেখতেছেন না, এই রানের পিসের থেকে আমি শুধু মাংসগুলা কাইটা কাইটা রাখবো আর হাড্ডিগুলা ফালাই দিব। তো ওরা খালি মাংস খায়, হাড্ডিওয়ালা মাংস খায় না। তো এরকম আনাম একটা খাসির মধ্যে খালি মাংস খাইবো, আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো কিচ্ছু খাবো না। আর খালি ওই যে মানে কলিজা আর গুর্দা এটা খাবো, ফ্যাপসা এগুলা কিছু খায় না। তো আমার কপিলে যে ভাগাভাগি কইরা যা অর্ধেক অর্ধেক যা পাইছে, মানে ভুঁড়িটা তো ফালাই দেয়, ভুঁড়িটা নিয়ে আসছে আমার জন্য ময়লা ফালাই দিয়া। তারপরে আবার এই যে ফ্যাপসা ফ্যাপসা হচ্ছে নিয়ে আসছে। তো বলতেছে তুই এটা খাস? আমি বলছে হ্যাঁ। পরে সে বলে আচ্ছা তাহলে তোর জন্য রাখ। পরে আমি আমার ভুঁড়ির সাথে ফ্যাপসাটা রেখে দিছি। তো রান্না করে একদিন খাবো ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভুঁড়িটা আমি পাই আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার মানে যতটুকু মেজাজ গরম হইতো কাজ করতে করতে, আমি ওইটা দেখে খুশি হয়ে গেছে, আর মেজাজ গরম করি নাই, ঠিক আছে। যাক হোক, তারপরে হচ্ছে আমি এখন ভাবলাম যে ভুঁড়িটা তো পরিষ্কার যদি না করে রাখি তাহলে এইভাবে ভুঁড়ি কখনো অপরিষ্কার ভুঁড়ি ফ্রিজে রাখলে পরে পরিষ্কার করতে গেলে ওই ভুঁড়ি পরিষ্কার হয় না, ফালানি যাবে, ঠিক আছে। এর জন্য আমি ভাবলাম যে না, একটু কষ্ট হইলেও আমি এখনই পরিষ্কার করে পরে রুমে চলে যাই। তো এই জন্য এখনই পরিষ্কার করছিলাম। তো আমার এই তো মাংস ধুয়ে দেখেন, এটা হচ্ছে ফ্যাপসা। তো এটাই হচ্ছে আমাকে দিছে। ওরা এটা খায় না, কিন্তু এটার মজা যদি ওরা বুঝতো তাইলে আমার মনে হয় ওরা খাইতো। এগুলার মজা ওরা বুঝে না, ওরা খাইতেও পারে না। যাই হোক, ওদের আর মজা বুঝার লাগবো না। আমি যদি রান্না করে দেই, খেয়ে তারপরে আবার বলবো যে প্রতিবারই বলবো যে এভাবে রান্না করে দে। এর জন্য থাক, যেটা ওরা খাওয়া বুঝে না ওটা খাওয়ার দরকারও নাই। তারপরে এই দেখেন ভুঁড়িটা ভিতরে ময়লা ফালায় একদম ধুয়ে নিয়ে আসছে। তারপরে আমি আবার একটু ধুয়ে নিলাম। দেখেন এতটুকুই আমার হবে, আমি একা মানুষ খাবো, এতটুকুই আমার কাছে অনেক কিছু। তো এখানে গরম পানি আমি হচ্ছে চুলায় দিছি, এখন আমি গরম পানিতে পরিষ্কার করে নিব। তবে একটা দুঃখের বিষয়, আমি ভুঁড়ি যখন পরিষ্কার করছি না, ওই ভিডিওটা আমি ক্যামেরা সেটিং করছি, কিন্তু ক্যামেরা হচ্ছে অন করতে আমার মনে নাই, মানে ক্যামেরা ক্লিক করতে আমার মনে নাই। আমি ভাবছি ভিডিও হচ্ছে, আমি ভুঁড়ি পরিষ্কার করে ফেলছি। পরে এসে দেখি যে না, আমি তো ক্যামেরা অন করছি কিন্তু ক্লিক করি নাই, ঠিক আছে, অন করি নাই। তো কি একটা অবস্থা, নাইলে পরিষ্কার করার ভিডিওটা আসে নাই। তো এখানে যাই হোক, আমি এখানে মাংসগুলো হচ্ছে প্যাকেট করে হচ্ছে করতেছি, রেখে দিচ্ছি। মানে স্যুপ রান্না করে দিব, তো এগুলাতে শুধু স্যুপ খাবে আমার ম্যাডাম, শুধু একা। তো স্যুপ রান্না করে দিলে তখন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে উনি কীভাবে স্যুপ খায়। তো আসলে বাসায় যখন আসবে তখন ওনাকে বলবো যে আমার ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করতে, কিভাবে উনি খাবে। তো ভিডিও দিলে ওইভাবেই রান্না করে দিব। তো এই দেখেন, এটা হচ্ছে খাঁচার মাংস, কত বড় বড় এক একটা। তো আমি প্যাকেট করে করে হচ্ছে এভাবে পলিথিনে করে করে রাখলাম। তারপরে দেখি আসলে তারপর রান্না করে দিব। তো আজকে হচ্ছে আমার পরিশ্রম করতে করতে হাত পা অনেক ব্যথা করতেছিল। যাই হোক, আমি পরে আর কিছু মনে করি নাই। আর এই যে কলিজা আর গুর্দা, এটা হচ্ছে আলাদা রেখে দিলাম, এটা আমার কফিলে খাবে, শুধু ওনাকে একদিন রান্না করে দিব। কলিজা টলিজা কেউ খায় না, আমারও কলিজা পছন্দ হয় না, শুধু আমার কফিলকেই একদিন রান্না করে দিব, উনি খাবে। আর এই যে আমার ফ্যাপসাটা আমি পলিথিনে রাখলাম, আর হচ্ছে ভুঁড়িটা ফ্যাপসা একসাথে রাখবো। তারপরে যে ফ্রিজে তো অনেক জিনিসপত্র এক এক এলোমেলো হয়ে আছে, আপাতত এখানে আমি ওগুলোর উপরেই রাখলাম। তারপরে আমি পরে ফ্রিজ গুছাবো, এখন আর ফ্রিজে হাত দিব না। আগে আমার মানে কাজকর্ম এদিকে শেষ করি, সময় করে ফ্রিজে হাত দিব। তারপরে যে চুলায় পানি গরম দিছি, এখন এই পানির মধ্যে হচ্ছে ভুঁড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ডুবাইয়াই তারপর উঠাই ফেলবো, কারণ বেশি সিদ্ধ করলে আবার হচ্ছে ভালো মতো পরিষ্কার হবে না, চামড়া উঠে যাবে। তো আমি যে একটু উল্টায় পাল্টায় ভালো মতো করে তারপরে হচ্ছে করে নিচ্ছিলাম। যে জিনিস খাইতে মজা লাগে না, ওই জিনিস কষ্ট হইলেও ওই কাজটা করতে ভালো লাগে। তো এই দেখেন, হাত দিয়ে একটু টেনে দেখলাম যে একদম উঠে যাচ্ছে। তো আমার মুখে হাসি দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি কতটা হ্যাপি হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে আমি ভুঁড়ি খাবো। সেই ঈদের মধ্যে খাইছিলাম গতবার, আর খাওয়া হয় নাই। তারপরে এই যে আমি বললাম না, ভুঁড়ি পরিষ্কার করার ওই ভিডিওটা নেওয়া হয় নাই। তো এখানে আমার পরিষ্কার করা শেষ, আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম।
তো এটা আমি ছোট ছোট করে এখন আর কাটবো না, এখন আমি এইভাবেই হচ্ছে ফ্রিজে রেখে দিব প্যাকেট করে, যখন রান্না করব তখন আমি কাটবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি ইদানিং সিরিয়াল মতো ভিডিও দিতে পারতেছি না, অনেক বললাম না আমি হচ্ছে সময় পাই না, আবার ভিডিও অনেকগুলা জমা হয়ে গেছে, এর জন্য একটার পর একটা সাথে এডিটিং করে করে দিচ্ছি, হয়তো বা এলোমেলো হয়ে ভিডিও যাচ্ছে। আপুরা কেউ কিছু মনে করবেন না, সিরিয়ালভাবে ভিডিও দিতে পারতেছি না, তবে যথাসম্ভব এগুলা তাড়াতাড়ি আপলোড করে শেষ করে তারপরে সিরিয়াল মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই এই জিনিসটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ আবার হচ্ছে কিছু মনে করবেন না, রাগ করবেন না, ঠিক আছে আপুরা? আর কমেন্টের রিপ্লাই তো অবশ্যই দিয়ে থাকি, ইনশাল্লাহ দিব যতদিন আমি আছি এখানে। তো আপনারা আমাকে আমার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে, আপনাদের কোনো কিছু জানার কৌতূহল হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিব। এবং কমেন্টে রিপ্লাই হচ্ছে না দিতে পারলেও ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টগুলো তুলে ধরে আমি হচ্ছে রিপ্লাই দেব ইনশাল্লাহ। কারণ কারো কমেন্টে রিপ্লাই না দিলে আমার ভালো লাগে না, এজন্য আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। ওই যে একটা সুযোগ বের করে নেই কাজের ফাঁকে, যে এই সময়টা আমি কমেন্টে রিপ্লাই দিব, তখন আমি দিই। তো এই দেখেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, মাশাল্লাহ। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।